আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আমাদের যে বেসিক আলোচনা সেটা পূর্বে ভিডিওগুলোতে আমরা শেষ করছি। এখন এই পর্বে হচ্ছে আমরা শুধুমাত্র উপপাদ্য দেখব। হ্যাঁ, এই ক্লাসটাতে আমরা একটা উপপাদ্য শেষ করব, যেটা আমি লিখে রাখছি অলরেডি। আচ্ছা, আহ, আর যারা এইটার বেসিক আলোচনা একদমই করেন নাই বা শুনেন নাই ক্লাসটা, তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে আমি একটু দ্রুত সময়ের মধ্যে অনেক কিছু স্কিপ করে শেষ করাবো। যারা পূর্বে ভিডিওগুলো দেখছেন তারা এটা শেষ করতে বুঝবে না। আচ্ছা, এটা হচ্ছে আমার বইয়ের তুহিন প্রকাশনী থেকে নেওয়া উপপাদ্য 2। পূর্ণ সংখ্যার সেট জেড এ অনুসমতা মডুলো এম মোড এম একটা সমতুল্যতা বা সমতা সম্পর্ক, এটা আমরা দেখব। আচ্ছা, এখন সমতুল্যতা বা সমতা সম্পর্ক জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। তো এটা যদি আত্মিক, প্রতিসম এবং সংক্রমিক তিনটা সম্পর্ক মানে, তখন সেটা হচ্ছে আমাদের সমতুল্যতা বা সমতা সম্পর্ক। এখন এই তিনটা সম্পর্ক কখন মানবে, কিভাবে মানবে, কোন মানে কি কি করলে মানবে, সেগুলো নিয়ে আলোচনা করা আছে, ভিডিওগুলো দেখে আসবেন। এখন হয়তো এখানে আমি জাস্ট একটু স্মরণ করায় দিব। আর এটার বেসিক আলোচনা এখানে তেমন কিছু নাই, এটা করা আছে। এখানে শুধুমাত্র আমি একটু কিভাবে সাজাইছি বা পরীক্ষাতে আসলে কিভাবে লিখবো সেটা দেওয়া। আচ্ছা, এখন এটার সংজ্ঞানুসারে আমরা যদি মানে এখানে এ বি হচ্ছে ধ্রুবক, এখানে অন্য কোনো কিছু ধরতে পারি। আচ্ছা, এ বি মানে এ মডুলো বি, এটাকে হচ্ছে আমরা এ মাইনাস এর বি এম দ্বারা অবিভাজ্য। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, সব কিছু দেওয়া আছে দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কত, এ বিটা যদি আমি পাশে নিয়ে আসি এবং এখানে হচ্ছে কে একটা ধ্রুবক মান আনতে পারি আমরা, ধরে আনার পর যেটা কেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, যে কে বিলংস টু হচ্ছে জেড, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে আমরা সংখ্যা অনুসারে এই পর্যন্ত আমরা লিখে দিব। এটা হচ্ছে একটু সৌন্দর্যতার জন্য শুরু করলাম, প্রমাণটা এটা আমরা লিখবো, এই প্রমাণটা। ঠিক আছে, এখানে আমাদের কোনো হাত নেই, এটা আমরা মুখস্থ করবো পুরো। ঠিক আছে, এটাও কেমনে আসছে, এম এন এস বি এম দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে আমরা মডুলো সম্পর্কে এর আগের ভিডিওটাতেই দেখবেন। হ্যাঁ, এখানে আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ভিডিওতেই দেখবেন এটা আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা তিনটা সম্পর্ক দেখবো। আমাদের সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক। আচ্ছা, আত্মিক সম্পর্কটা কি? আত্মিক সম্পর্কটা হচ্ছে যখন আমরা একটা পদ ধরবো, একটা মান ধরবো, এর প্রতিচ্ছবি যদি সেম আসে, একটা ফাংশনের বা এর প্রতিচ্ছবি যদি সেম আসে, তখন সেটা হচ্ছে একটা আত্মিক সম্পর্ক। আচ্ছা, যেমন হচ্ছে এটা এখানে আমরা যদি a মাইনাস এর a লিখি, যে a মাইনাস এর a, তাহলে a মাইনাস এর a সমান সমান কি 0 আসে না? b মাইনাস এর b সমান সমান কি 0 আসে না? আসে। এটা কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা a মাইনাস এর a সমান 0 লিখতে পারি এবং এটা সমান হচ্ছে 0 এর সাথে একটা m ও দিতে পারি, যেখানে এই 0টা হচ্ছে আমাদের এই কেটা নির্দেশ করতেছে। ঠিক আছে, এখন আমি কেন এটা দিলাম হচ্ছে আমাদের এইরকম একটা সমীকরণ আনার জন্য। এখানে k এর মানটা হচ্ছে 0, যেহেতু a মাইনাস এর a এটা আমরা ধরে নিছি, a মাইনাস এর a সমান হচ্ছে 0, এবং এখানে হচ্ছে k এর মানটা 0, m তো এটা মিলানোর জন্য আমরা দিলাম, কারণ 0 এর সাথে যে সংখ্যাই বা যাই গুণ করি না কেন সেটা 0ই হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখানে নীল কালির যেগুলো আছে, নীল না সরি সবুজ কালির যেগুলো আছে সেগুলো লেখার দরকার নাই, এগুলো জাস্ট আমি একটু কিভাবে আসছে এটা বুঝাইলাম আর কি। যে এটা হচ্ছে একটা এই সমীকরণ বিশিষ্ট করছে, এই যে এটা a - b k, এটা। আচ্ছা, তারপরে হচ্ছে এই লাইনটা আমরা লিখতে পারি a - এটা সেম জাস্ট খালি মোড আনছি যেহেতু আমরা সমাধান করতেছি। তখন এই এটাকে যদি আমরা a আকারে লিখি, তখন এই যে দেখেন a এর প্রতিচ্ছবি a নিজেই, তাহলে a এর কোনো কিছু প্রতিচ্ছবি যদি সেটা নিজেই আসে, কোন উপাদানের প্রতিচ্ছবি যদি সেটা নিজেই আসে, তাহলে সেটা হচ্ছে আত্মিক সম্পর্ক। যেমন হচ্ছে a এর প্রতিচ্ছবি a আসবে, b এর প্রতিচ্ছবি b আসবে, c এর প্রতিচ্ছবি c আসবে। যদি এই মডুলো সম্পর্কে নিজেই নিজের প্রতিচ্ছবি আসে, তখন সেটা হচ্ছে আত্মিক সম্পর্ক। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিসম সম্পর্ক। প্রতিসম সম্পর্ক কখন? যখন এরকম থাকবে, দেখেন ধরেন a b একটা, তারপর হচ্ছে b একটা, এই দুইটা সেট আছে। এই দুইটা সেট হচ্ছে দুইটাই কি রিয়েল নাম্বার। আচ্ছা, দুইটাই বাস্তব সংখ্যা। যখন a এর প্রতিচ্ছবি b এবং b এর প্রতিচ্ছবি a আসে, বুঝতে পারছেন কিনা? যে দেখেন a b এবং b a দুইটা হচ্ছে সেট ফাংশন, তাহলে এখানে হচ্ছে a এর প্রতিচ্ছবি b এবং b এর প্রতিচ্ছবি a আসে। আচ্ছা, এইটার একটা কথা যদি আমি বলি এখানে, আচ্ছা আমি উপরে একটু মুছে দিই, যেহেতু এটা আমি শেষ করছি, এখানে একটু মুছে দিই, এখানে আমি একটু লিখি। দেখেন
আমরা যখন ক্রোমোজোমের হিসাব আচ্ছা দেখা যাইতেছে কি ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা যখন ক্রোমোজোমের হিসাব করি, যেমন যদি এরকম বলি a মাইনাস b বা a কমা b সমান হচ্ছে 5,6, তাহলে আমরা কিন্তু ক্রোমোজোমের হিসাব থেকে এটা ধরে নিই যে a এর মান হচ্ছে 5 এবং b এর মান হচ্ছে কি 6, এটা। তাহলে এইখানে যে এটা আছে a কমা b আর এটা আছে কত b কমা a, তার মানে এখানে বোঝাচ্ছে কত a এর মান হচ্ছে b, মানে a এর প্রতিচ্ছবি হচ্ছে b, আবার b এর প্রতিচ্ছবি হচ্ছে a। বুঝতে পারছেন কিনা? তার মানে ঘুরে ফিরে যদি আমরা উল্টো প্রতিচ্ছবি পাই, কারণ এখানে যেটা যার প্রতিচ্ছবি যেটা পাইছি, যেমন a এর প্রতিচ্ছবি b, এখানে b এর প্রতিচ্ছবি a, যদি এভাবে ঘুরে ফিরে আমরা উল্টা প্রতিচ্ছবিটা পাই তখন সেটা হচ্ছে প্রতিসম সম্পর্ক। যদি আমরা ঘুরে ফিরে সেটাই পাই তাহলে এটাকে কি বলে? প্রতিসম সম্পর্ক বলে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা একটা উপাদান a মডুলো b ধরতে পারি, মডেম। এটা তো অনুসমতা সম্পর্কে মডেম কিভাবে আসছে এটা আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে আমরা এটা যখন আমরা লিখলাম, কি লিখলাম এটা মডেম এটা। তারপরে লাইন যেটা আছে যে আমরা যদি বিটা পাশে নিয়ে আসি কি হবে a মাইনাস এর b, এটা হচ্ছে পুরোটা কি যে m দ্বারা অবিভাজ্য, কারণ শূন্য দ্বারা ভাগ করলে তো কি আসে ওটা তো ওই যে দেখবেন আগে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে m দ্বারা অবিভাজ্য। এখানে এখানে একটা কাজ করছি, কাজটা হচ্ছে এখানে হচ্ছে m দ্বারা অবিভাজ্য, ঠিক আছে? আচ্ছা, যেখানে m দ্বারা অবিভাজ্য। আচ্ছা আচ্ছা দেখেন তারপর হচ্ছে কত a মাইনাস এর b সমান এটা m দ্বারা অবিভাজ্য, তাহলে a মাইনাস এর b হচ্ছে km, আমরা এই সমীকরণটাতে আনবো a মাইনাস এর b km আমরা একটা ধরে নিছি, যেখানে kটা হবে কি একটা পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা a মডুলো b, এখানে a এর প্রতিচ্ছবি b আছে তাই না? এখানে a এর প্রতিচ্ছবিটা b আছে, এখন আমাদের প্রমাণ করতে হবে b এর প্রতিচ্ছবি a, তাইলেই আমাদের এটা প্রতিসম সম্পর্ক মানবে। যেহেতু এখানে a এর প্রতিচ্ছবি b আছে, যদি b এর প্রতিচ্ছবি a আসে তখন আমাদের এই সম্পর্ক মানবে, নয়তো মানবে না। আচ্ছা, তাহলে আমরা এইটাকে একটু উল্টায় লিখবো, এই যে এটাকে একটু উল্টায় লিখবো। আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে আসি, এখান থেকে মাইনাস কমন নিয়ে আসি, তখন কিন্তু আমরা b মাইনাস এর a লিখতে পারি। আমার তো b মডুলো a দরকার এখন, যেহেতু a মডুলো b, আর যদি b মডুলো a নিতাম তখন a মডুলো b দরকার ছিল, ঠিক আছে? তাহলে এটা আমাদের প্রতিসম সম্পর্ক মানতো। আচ্ছা, তাহলে আমরা করব কি, এখানে মাইনাস কমন নেওয়াতে কি বিটা আগে প্লাসে চলে আসছে, আমরা বরাবরের ন্যায় প্লাস চিহ্নটা একটু আগে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে b মাইনাসের a সমান হচ্ছে কি, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে মাইনাসটা আমি এখন এই পাশে নিয়ে যাব মাইনাসটা, অথবা মাইনাস 1 দ্বারা গুণ করে দিব উভয় পক্ষে, যাই হোক। তাহলে এইটা মাইনাসটা হচ্ছে এখানে যায়, তাহলে হচ্ছে আমরা এইখানে রাখলাম, কারণ যেহেতু m টা আগে দিকে আছে আমরা এই মানটা পরিবর্তন করতে পারবো ইচ্ছা মতো। তাহলে এখানে আমরা কি করি, এখানে এই মাইনাসটা বা মাইনাস 1 দ্বারা গুণ করলে আমাদের এই মান চলে আসছে এটা। তার মানে b মাইনাসের a সমান হচ্ছে মাইনাসের km, এই kটা তো হচ্ছে একটা নির্দিষ্ট মান আলাদা। আচ্ছা, তারপরে হচ্ছে কত b মাইনাসের a, এই k মাইনাস kটাকে হচ্ছে k প্রাইম ধরে নিছি, ঠিক আছে? যেখানে k প্রাইম সমান হচ্ছে মাইনাস k। এখন মাইনাস kটা হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যার সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা আসছে তখন কি এখান থেকে আমরা b এটা এই পাশে নিয়ে b মডুলো a বলতে পারি না? এটা বলতে পারি আমরা। তখন হচ্ছে কি যে সম্পর্কটি প্রতিসম সম্পর্ক, কারণ a মডুলো b থেকে এই a মডুলো b থেকে b মডুলো a সম্পর্কটা আমাদের খুব সুন্দরভাবে মানছে। আচ্ছা, তারপরে হচ্ছে সংক্রমী বা অনুবর্তী সম্পর্ক। সংক্রমী সম্পর্ক মানে কিনা আমরা সেটা দেখব, ঠিক আছে? আচ্ছা দেখেন, ধরি যেখানে a b c, আচ্ছা আমি তারপরে একটু আগে বলে নিই যে সংক্রমী সম্পর্কটা কি। এই যেখানে আমি লিখে রাখছি যে a b হচ্ছে একটা সেট, b c হচ্ছে একটা সেট, যেখানে a b b c, a b একটা সেট এবং হচ্ছে b c একটা সেট, যেখানে এটা হচ্ছে পুরোটা হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। a b c তিনটাই হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? তারপরে হচ্ছে কত a c আর একটা, এটাও বাস্তব সংখ্যা। তারপর হচ্ছে a মডুলো b, b মডুলো c, a মডুলো c। যদি এই সিকোয়েন্সটা মানে তাহলে সেটা হচ্ছে সংক্রমী সম্পর্ক। যেমন আমরা পড়তাম এরকম যে a সমান b সমান c,
আচ্ছা, তার মানে a সমান b লেখা যায়, আবার b সমান c লেখা যায়, আবার a সমান c লেখা যায়, কারণ তিনটাই সমান। এখানে আরেকটা কথা আছে, এগুলো তো এখন বোঝানোর জিনিস না, হ্যাঁ, অনার্স থার্ড ইয়ারের পড়া, এগুলো না, এগুলো তো সেই ক্লাস 6 7 এর পড়া। যাই হোক, তারপর ওটা আমি একটু বললাম, ওকে ঠিক আছে, আমি এটা স্কিপ করলাম। হ্যাঁ, কারণ a b সমান, হ্যাঁ, a সমান b b সমান c, সবগুলো যদি সমান হয় তাহলে এখান থেকে যে কোনো দুইটা সমান বলা যায়, ঠিক আছে, এটা আমি স্কিপ করলাম। তারপর তাহলে আমাদের আসল কাজ হচ্ছে এখানে, আমাদের আসল কাজ হচ্ছে যে কোনো তিনটা পদ ধরছে তারা a b c, তিনটা আবার কি পূর্ণ সংখ্যা। এর জন্য আমরা একবার লিখতে পারি হচ্ছে a মডুলো b আবার b মডুলো c, মানে a সমান b আবার হচ্ছে কি b সমান c। এখন এখান থেকে প্রমাণ করতে হবে আমাদের a সমান c। যদি আমরা এই সিকোয়েন্সটা বের করতে পারি তাহলে আমাদের এটা সংক্রমী সম্পর্ক মানবে বা মানছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু অনুসমাধান করতেছি, সুতরাং এখানে আমরা মডুলো ইউজ করব, এখানে সমানটা দিব না আমরা। তাহলে a মডুলো b মডেল b মডুলো c, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আনতে হবে এরকম a মডুলো c, ঠিক আছে, a মডুলো c মডেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে হচ্ছে আমরা এই সমীকরণটাতে আনবো, এইটাকে আমরা এই সমীকরণটাতে আনবো, ঠিক আছে। এখন এখানে k এর মান আমরা একটা ধরছি, যেহেতু একের অধিক সমীকরণ, তাহলে হচ্ছে আমরা এখানে আরেকটা আনছি সম্পর্ক, সেটা হচ্ছে l ধরছি আমরা, ইচ্ছামতো ধরছি, অন্য কিছু ধরা যাইতো, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তাহলে এখানে k l দুইটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা যে কোনো কিছু ধরা যাইতো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব, এই দুটোর যোগ করে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে a মাইনাস এর b প্লাস হচ্ছে b মাইনাস এর c। আমরা যোগ কেন করব, কারণ যোগ করলে হচ্ছে আমাদের মাঝখান থেকে বিটা চলে যাইতেছে, আমরা a আর c এর একটা সম্পর্ক পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে km প্লাস হচ্ছে lm, সম্পূর্ণটা যোগ করব। কারণ হচ্ছে আমরা যদি এরকম থাকে a প্লাস b সমান হচ্ছে 5, তাহলে হচ্ছে c প্লাস এর d সমান হচ্ছে কত 6। আমরা চাইলে a প্লাস b প্লাস c প্লাস d মানে যোগ করলে এইটুকু করতে পারবো না, সমানের পাশেরটাও করতে হবে, 5 প্লাস 6 এটাও করতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যোগ করার পরে মাইনাস b প্লাস b কাটাকাটি চলে যায়, তারপরে থাকতেছে হচ্ছে a আর c, তার মানে c এর আগে মাইনাস, তাহলে a মাইনাস এর c থাকতেছে, আর এই দুটো থেকে হচ্ছে এইখানের একটা m আর এইখানের একটা m আমরা কমন নিয়ে যাব, তার মানে হচ্ছে গা m আর m কমন নিলে k প্লাস l থাকতেছে, এখানে k প্লাস l আর একটা m কমন থাকতেছে, মানে m এর সাথে যেটা গুণন অবস্থায় থাকবে সেটা হচ্ছে k এর মান, মানে k টাও হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক আমরা ধরে নিছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে a মাইনাস এর b সমান হচ্ছে এইটাকে আমরা k প্রাইম ধরে নিছি, তার মানে যে k প্রাইম সমান হচ্ছে k প্লাস l, এটাও একটা বাস্তব পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি হচ্ছে a মডুলো c মডেল, এটা আমরা লিখতে পারতেছি। তার মানে এই সম্পর্কটা সংক্রমী সম্পর্ক, এটাও মানছে। পরে একটু নিচে লিখে দিবেন এভাবে, যেহেতু অনুসমতা সম্পর্কটি আত্মিক প্রতিসম ও সংক্রমী, সুতরাং ইহা একটি সমতুল্যতা বা সমতা সম্পর্ক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইখানে আমি কেন লেখা করছি এবং এখান থেকে হচ্ছে আমি এভাবে কেন একটু দ্রুত করলাম, দ্রুত করার কারণ হচ্ছে অনার্স লেভেলের ক্লাসগুলা এত সময় নিয়ে কেউ করতে চায় না, আপনারা ক্লাস করেন আর এভাবে কিন্তু স্কিপ করতে থাকেন, এই জন্য ক্লাস স্কিপ করে দেখার দরকার নাই। আমি যা যা বাদ দেওয়ার আমি সব বাদ দিছি, আমি শুধু অ্যান্সার শিটটা এখানে কেমনে সাজা লাগবে একটু বলে দিছি, স্মরণ করাই দিছি, আর এর বেসিক আলোচনা এখানে কিছুই দিছি না। বেসিক আলোচনাটা দেওয়া হয়েছে পূর্বের ভিডিওগুলোতে, পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকেন, ধন্যবাদ।